আপনাদের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি বানাবেন। কি জন্য বানাবেন? পূজা করার জন্য বানাবেন, না ডাক্তারি করার জন্য বানাবেন, না সন্ত্রাসী করার জন্য বানাবেন, না চাঁদাবাজি করার জন্য বানাবেন, না মাদক ব্যবসা করার জন্য বানাবেন? আমি জানি না। আমি যতদূর জানি আপনারা আপনাদের জনপ্রতিনিধি বানাবেন মাদক মুক্ত ফরিদগঞ্জ গঠন করার জন্য। আপনারা আপনাদের প্রতিনিধি বানাবেন সন্ত্রাস মুক্ত ফরিদগঞ্জ গড়ার জন্য। আপনারা আপনাদের প্রতিনিধি বানাবেন চাঁদা মুক্ত ফরিদগঞ্জ বানাবার জন্য। আপনারা আপনাদের ফরিদগঞ্জের প্রতিনিধি বানাবেন ন্যায় বিচার পাওয়ার জন্য। আপনারা আপনাদের প্রতিনিধি বানাবেন ফরিদগঞ্জ উন্নয়নের জন্য। আপনাদের কাছে আবেদন থাকবে, যেমনি করে পরেশ পাল ও পরেশ পালের সহকর্মী যেমনি করে ঠাকুর মহাশয়কে এনেছে, তেমনি করে ফরিদগঞ্জে যাকে দ্বারা আমি যে কাজের কথা বলেছি সম্ভব হবে, উন্নয়ন সম্ভব হবে, তাকেই তো দল মত না দেখে প্রতিনিধি বানানো উচিত নয়। আমি দানের শেষ করি, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করে আমি তো আমার পক্ষে ভোট চাবো, ইনশাল্লাহ ধানের শেষ আমি পাবো। এখন ধানের শীষ পেয়ে আমি যদি সন্ত্রাসী হই, আমি যদি চাঁদাবাজ হই, আমি যদি অন্যায় বিচার করি, আমি যদি ফরিদগঞ্জের উন্নয়ন করার অভিজ্ঞতা না থাকে, ওই ধানের শীষ দেখে আমাকে কি ভোট দেওয়া উচিত? আমাকে কি ভোট দেওয়া উচিত? তখন আমি ধানের শীষ নিয়ে আসলো আমাকে প্রত্যাখ্যান করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম। আমাদের নেতৃত্বকে পূজা আলমোহর এক সপ্তাহ নিয়ে ডেকে নিয়ে আমাদেরকে এই সকল পূজা মণ্ডপ, বাইশটি পূজা মণ্ডপ, এই পূজা মণ্ডপগুলিতে যাতে নির্বিঘ্নে হিন্দু সম্প্রদায় সনাতন ধর্মাবলম্বীরা তারা যাতে নির্বিঘ্নে তাদের ধর্মীয়ভাবে সুচারুভাবে প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দকে আমাদের দায়িত্ব পালনের কথা বলে দিয়েছে। আগামী দিনেও আমাদের ইনশাআল্লাহ এম এ হান্নান সাহেব যেহেতু মানুষের কল্যাণে, আপনারা জানেন যিনি 30টি বছর ফরিদগঞ্জের কাজ করেছেন, প্রতিটা মানুষের একটা চাহিদা থাকে কোনো না কোনো ভাবে, এবং গত 2 দিবার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারুণ্য অহংকার তারেক সাহেবের আস্থা ভাজন ওনাকে 2 দিবার মনোনয়ন দিয়েছিলেন, কিন্তু একটি কুচক্র মহল তার সেই ষড়যন্ত্র জালের মধ্যে আটকে রেখে তাকে নির্বাচন করতে দেয় নাই। এবং 2026 সালে ফেব্রুয়ারি নির্বাচন হবে, সেই নির্বাচন আলাদা হান্নান সাহেবকে আমরা ফরিদগঞ্জ এমপি হিসাবে নির্বাচিত করব, এই ওয়াদা আছে। এবং আলাদা হান্নান সাহেবকে দল করেন, দলের মধ্যে থেকেও গত 28 অক্টোবর উনি ঢাকা রাত থেকে গ্রেপ্তার হয়ে 3 মাস উনি কারাগারে ছিলেন। একজন যিনি জীবনে আমার মনে হয় অর্থাৎ এই বাড়ি ছাড়া কোথাও ঘুমেন নাই, অর্থাৎ বিদেশে যাইতেন 3 মাস কারাগারে। আমি মজিব ভাই এবং নজরুল স্যার এবং যারা আবার চাঁদপুরে আমানত গাজী খালেদ সহ যারা গ্রেপ্তার হয়েছিলেন, আমরা কেন্দ্রীয় কারাগারে যখন ছিলাম তখন সেই মুহূর্তে সেই নির্বাচনকে ঘিরে
আলাদিন হান্নান সাহেবকে দাবি করবে, শর্ত দিয়েছে যে আপনার নির্বাচন করতে হবে, কিন্তু উনি বলছে যে না, যে বিএনপি নির্বাচনে যায় নাই, আমি সেই নির্বাচনে আমি রাজি না। যাও আসলে আমি আজকে আপনাদের এই প্রার্থনার জায়গায় একটা নাম যোগ করতে চাইবো, আপনাদেরকে একটা অনুরোধ করব যে এই বৈষম্যহীন বাংলাদেশ, সামনের বাংলাদেশ, সকলের বাংলাদেশের একটি অংশ ফরিদগঞ্জ উপজেলা। আর এই ফরিদগঞ্জ উপজেলায় যদি আগামী দিনে একজন ভালো মানুষ যদি নীতি নির্ধারকের জায়গায় আসেন, আমার তো মনে হয় সকলের উপকার হবে। এই সমাজ যদি সন্ত্রাস মুক্ত হয়, আপনারা হিন্দু ভাইরা উপকৃত হবেন না? সকলেই উপকৃত হবে। মাদক মুক্ত হলে সকলেই উপকৃত হবে। আমরা যদি এই সমাজে যদি একজন ভালো মানুষকে পাই, যিনি দান করেন, মানুষকে সহযোগিতা করেন, তাকে যদি আমরা ভালোবাসা দিয়ে আমাদের কর্ম দিয়ে ধরে না রাখতে পারি, ব্যর্থতা কার? আমরা যারা এই ধরে রাখার দায়িত্ব, পরিবর্তিত বাংলাদেশে যারা আমাদের নিজেদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ তৈরি করে দিয়েছেন, সেই গত 5ই আগস্টে যারা আত্মাহুতি দিয়ে ভালো একটা বাংলাদেশ তৈরি করে দিয়েছেন, সেই বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার হবে আগামী মহান জাতীয় সংসদে প্রত্যেকটা আসন থেকে ভালো মানুষ, কর্মমুখী মানুষকে জাতীয় সংসদে পাঠানো, নাকি? তো যদি আমরা ফরিদগঞ্জে এইরকম কর্মমুখী মানবপ্রেমী একজন মানুষ পেয়ে যদি আমরা হারাই, যদি তাকে সংসদে না পাঠাই, দায়িত্ব কার হবে? অবশ্যই আমরা যারা ভোটার, কারণ জনগণই সকল ক্ষমতার, নাকি নাকি ওই যে দরজা বন্ধ করলে ক্ষমতা হচ্ছে হবে আগের মতো, সেটা কিন্তু হবে না। 2026 সালের নির্বাচনে আমাদের প্রিয় নেতা আল্লাহ সাহেবকে আবার পুনরায় জানাচ্ছি